তোরা মানুষ চিনলি নে রে, কার তাড়ালি? হ্যাঁ, তা এই শোক কাটতেও তো অন্তত 6টা মাস টাইম দেওয়া লাগে। হ্যাঁ, কথা কয় না? আমার কাদের কাকা আল্লাহ কত কায়দা করে আমাদের বলতো খেলা হবে, সে খেলা করবো, আমরা ব্যাট ধরে বসে আছি প্লেয়ার নেই, তা তারও তো খুঁজ দিয়ে হবে, কথা কয় না? তারপরে পরহেজগার শামীম ওসমান হাফিজাউল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ি দেশের জন্য দোয়া করতো, সেও নাই, কথা কয় না? পুরো সংসদ ধরে চলে গেল। তো এইগুলো অন্তত এই শোকটা কাটাতেও তো ভাই কথা ঠিক আছে কি না? তাহলে এইটা না করতে দিই অমনি আজকে রাজপথে, আজকে রিক্সাওয়ালা, আজকে ভ্যানওয়ালা, কবে না জানি ফকিররা যেই বলে যে আমাকে 10 টাকার নোটও চলবে না। বাংলাদেশ জাতীয় ফকির লীগ সহ্যের সীমা রেখে, ওরাও তো শয়তানের শয়তান। এক ফকির দেখি ধুনোটে সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে খাচ্ছে। আমি বললাম এই লেখা কি আর করতেছু কি? তো বলছে কে ভাই কি লেখা উপরে? আমি তো পড়তে পারিনি আগো। বললাম উপরে লেখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া। তা বলছে ঠিকই আছে, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে? বলছে লিখেছে ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল না? হ্যাঁ। তা বলছে আমি ভিক্ষে করছি না। তা কি করছি? বলছে সাহায্য তুলছি। ও কি করতেছে? সাহায্য তুলছে। কোনে যাবো? দুনিয়ায় সব চালাক, চালাকে চালাক। মরি যাওয়ার সময়ও বুদ্ধি করে। একজন মরি যাওয়ার সময় সন্তানকে বলছে খুকা আমি মরি যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাপড়ের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরস্থানের থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। আব্বা এটা একটা কথা হইলো? আমরা ধুনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো, কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন বছরে? না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর মুরিদ ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেব? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড় দেখে বুঝাও না আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল, এখন তুমি আমার জিজ্ঞেস করতে আইসা ভাই শোনাই? কত বড় শয়তান আল্লাহ দুনিয়া। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? না, আপোষ করব না। সেই কথায় আবারও চলে আসলাম। আমরা বলেছি আওয়ামী লীগের নেতাদেরকে 16টা বছর ধরে একই ওয়াজ শোনালাম, এই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেন। যদি বাংলার সংসদে কোরআনের আইন কায়েম করে দিত, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আন্দোলনে যারা নিযুক্ত ছিল, নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, বলেন দেখি একজনও কি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে নাকি? না, পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলেছে, হাসতে হাসতে যে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে, বছরের পর বছর থেকেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথাটা নিচু করে দেয় নাই, বরং মাথাটা এতটাই উঁচু রেখেছে, জীবনের শেষ দিন যেদিন জেলখানা থেকে হাসপাতালে নিল, এমন হাসি দিয়েছে যে হাসি এখনো মুমিনের কলিজায় লেগে আছে। ঠিক না বেঠে? সেই সাইদির প্যারেড ময়দানে, চট্টগ্রামের প্যারেড ময়দানে আমার কোরআনের মাহফিল হচ্ছে 5 দিন ব্যাপী। গতকালকে আব্দুল্লাহ আলামিন ভাই ওয়াজ করেছে, আপনার বগুড়ার সন্তান। কোরআনের পাখির কণ্ঠস্বরের কণ্ঠ কিছুটা এসে যায়। ওগো আমার ভাইয়েরা, 5 দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে। 5 দিনের জায়গায় 50 দিনও হতে পারে, কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো সেই কণ্ঠটা আর পাওয়া যাবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সেই চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিলে কত বক্তা ওয়াজ করে, কত আলোচক আলোচনা করে,
কিন্তু কোরআনের পাখির ওই কণ্ঠ শোনা যাবে না। কতবার বলেছেন আমি আবার কোরআনের ময়দানে ফিরতে চাই, আবার কোরআনের ময়দানে তাফসীর শোনাতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই। আর ওই কাফেররা, ওই জালিমেরা, ওই স্বৈরাচারেরা তারা এই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হইল না, বরং তারে বের করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দাদাদের প্রেসক্রিপশনে আমার কোরআনের পাখিকে শহীদ করা হলো, আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটাকে কুজা বানিয়ে ফেলা হলো, আবার আমির হামজা ভাইকে কারারুদ্ধ করা হলো। আজকেও রফিকুল ইসলাম মাদানী আপনার অঞ্চলে এসেছে, হাফিজাহুল্লাহ। অসুস্থ মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন, আল্লাহ তার নেখায়াত দিয়ে দিন। এই ছোট্ট মানুষটা বয়স যাই হোক না কেন, এই মানুষটার পরেও তাদের এতটাই ভয় ছিল, এই ছোট্ট মানুষটাকেও ছেড়ে দিল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো। ও আমার ভাইয়েরা, এত কিছু করেও কি সিয়ার রক্ষা করতে পেরেছে নাকি? পেরেছে না? পারে নাই। অথচ যারা নির্যাতনের শিকার হয়েছিল হিজরত করা লাগলো মিজানুর রহমান আজহারি ভাইকে, এখন তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পরে যেই মাহফিলে যায় লাখো লাখো জনতা আছে না নাই? লাখো লাখো জনতা। ওগো আমার ভাইয়েরা, আর যারা এই মানুষগুলোকে নির্যাতন করলো, আমি বলেছি তোমাদের অনুষ্ঠানে তো মমতাজের এনি গান গাওয়ানো লাগে, তারপরে রাশমিকা মান্দানা টান্দানা আনা লাগে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন না? অসুস্থ। কি সুস্থ? কি সুস্থ? হ্যাঁ, এর নাম শোনেননি কেন? এই নাম আমির হামজা ভাই যেই বলিয়েছে সেই সবাই কয় উজু নষ্ট হয়ে গেছে। তা আমি কইলাম তুই চিনলি কি করে? এটা কয়, কথা কয় না। তুই চিনলি কিভাবে? নাম বললো আর তুমি চিনে ফেললে তো তুমি আমির হামজা থেকে বেশি হাজি, ঠিক না বেঠে? আটা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আটা গে আটা satu kawan ada tadi, hah? Ada apa? Angkat tangan. Siapa dulu duduk Malaysia? Ah itu satu orang. Lagi? Tak ada. হ্যাঁ, ওই যে আমি যা বলেছি ও কিন্তু বুঝেছে, যে বলেছি আঙ্কা তাঙ্গান মানে হাত উঁচু করো, করিস না? আমি যদি বলি আবাং ডুডুলা শিখি, বলে ডুডুলা, হ্যাঁ ডুডু, হ্যাঁ তেঙ্গ ডুডু, হ্যাঁ পাহামা বললাম যে আবাং বসি যাও, বসি গেছে মানে বড় ভাই বসি যাও, বসি গেছে, দেখেছেন না? তাহলে আমি যে বললাম বড় ভাই বসি যাও, বসি গেল, কারণ কি সেই ভাষাটা বলছে। আপনাদের বললে আপনারা বুঝতেন, যদি বলি আবাং মাঙ্গুন সুমা বাঙ্গুন, আপনারা বুঝতেন না কি বলেছি। উনি বুঝতে পেরেছি কি বলেছি, যে দাঁড়ায় যাও, ওই যে দাঁড়াই, দেখেছেন? মানে যা বলবো তাই বলবে, তার মানে উনি আমার থেকে বড় হাজি মালয়েশিয়ায়। কথা বোঝা গেছে না? তো রাশমিকা মান্দানা বললো, আর এক আলেম বলতেছে সবাই পশ্চিমমুখ ফেরেন, কান ধরেন, ধরি শিগগিরি তওবা করেন। তা তুই চিনলি কি করি? তুই তো তাহলে ওর থেকে বড় হাজি। কথা কয় না। ভাইরা আমার, আলোচনায় আসি। এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হলো, জেলে ভরা হলো, তারপরে সেই মানুষগুলো এখন মুক্তি পেয়েছে। গোটা বাংলাদেশে যেখানে যায় জনগণের স্রোত নামে, আর যেই লোকগুলো তাদেরকে জেলে দিল একজনেরও এখন বাংলাদেশে দেখা নাই। এই ফায়সালা কার? এই ফায়সালা কার? আল্লাহ যদি কোরআনের কাছে আসে, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দেওয়ার মালিক কি? ইতিপূর্বে যারা নির্যাতিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, মতিউর রহমান নিজামী মাওলানা রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে সন্তানদের ডাক দিলেন আর বললেন, ওগো আমার কলেজার টুকরারা, বলো আমি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের মাকে নিয়ে যেও না, কারণ তোমাদের মা অসুস্থ। তোমাদের মাকে এত দূরের পথ নিয়ে যেও না, তিনি আবার অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আস্থা আছে, তারা ছাড়া কেউ নয়, ঠিক না বেঠে? উদাহরণ দিতে যেয়ে বলি, ধরে নেন আমার চেয়ারম্যান শিপন সাহেব, উনি গরু পালন করে, গরু লালন পালন করে। ফাঁকা মাঠ, দুনোটের মাঠ ধান কাটার পরে ওই মাঠের মধ্যে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে, যে গরু মনে যা চাই তাই খাইতে থাকো। পাশে ছিল একটা জঙ্গল, বন থেকে একটা বাঘ গরুরে করেছে তাড়া, গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়ায় তো আমি পারবো না, তাইলে কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত, কাদাওয়ালা বোঝেন কিনা, নরম জমিন।
নরম জমি কাদাওয়ালা ক্ষেত, ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরু বুদ্ধি করে লাফ দিয়েছে। গরুর চার হাত পায়ে একসাথে ডাবে গেছে, কাদার মধ্যে আটকে গেছে। গরু আর বের হইতে পারে না, বের হওয়ার দরকারও গরুর নেই। গরু বুদ্ধি করে লাফ দিয়েছে, বাঘও তার ধরার জন্য লাফ দিয়েছে। গরুর দৌড়ের গতি যা ছিল বাঘের গতি তার থেকে কম না বেশি। গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত সামনে? ও আটকে গেছে কাদার মধ্যে, হাত পা চারটায় কাদার মধ্যে যখন ডেবে গেছে, ওই বাঘ ছাড়ানোর জন্য চেষ্টা করে, খালি হাত পা ছুটাছুটি করে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। দেখবেন ইঁদুর মারার জন্য কিছু আঠা উঠেছে এখন, এইটা বইয়ের মতো যদি এইভাবে মালাইয়ে দিয়ে রাখেন, ওটা ইঁদুর যদি পড়ে ও যত ছাড়াতে চাবে তত জড়াবে, ঠিক না বেঠিক? তবে এই আঠা দিয়ে ওলামায়ে কেরাম, এটা বলে রাখি, এই আঠা দিয়ে ইঁদুর মারার জন্যে ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে, এইভাবে ইঁদুর মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে মারা যাবে না। যদি আপনার ক্ষতি করে আপনি মারতে পারবেন, আপনার যদি অনিষ্ট করে আপনি মারতে পারবেন, কিন্তু সেই মারাটা যেন এমন করে না হয়, সেই মারাটা যেন ইঁদুর আটকা পড়েছে, তারপরে আপনার 3 দিন ধরে খবর নাই, আপনার মনেও নাই ইঁদুরটা 3 দিন ধরে ওখানে আটকানো, না ছুটতে পেরেছে না খাইতে পেরেছে। এর থেকে জুলুম কি আর হতে পারে নাকি? ওই ইঁদুর ওইভাবে মারার কারণে আল্লাহ যদি ধরে নেন, তাইলে এই ইঁদুর মারার অপরাধেও জাহান্নামের বাসিন্দা করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণীদের প্রতিও আপনার সদৃঢ় সহৃদয়বান হতে হবে। অত দূর যাই না যায়, গরু কাদার মধ্যে আটকে গেছে, বাঘও আটকে গেছে, বাঘ ছুটাছুটি করে বের হওয়ার জন্যে, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাছে। কি করতেছে? বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে লাফ দিয়ে তুই করলিটা কি গরু? ভাই কি হয়েছে? ভাই রাগ করছিস? আরে গরু, তুই যদি আজকে দৌড়ায় পালায় যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। আবার যদি তোরে আমি ধরে ফেলতাম, তোরে খাইতাম, এটা ঠিক, অন্তত তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা কাম করেছো রে গরু, এই কাদার মধ্যে লাফ দিয়েছো, এমন কাদা যেটা আটকে গেছি আর ছাড়ানো যায় না, বের হওয়া যায় না, এমন একটা জায়গায় আটকাইছো, এখন না খেয়ে খেয়ে ছুটকো হয়ে তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, তো তাতে অসুবিধা। এই জন্যই তো তোর লোকে গরু বলে। বাদ দে, অসুবিধা হোক আর না হোক, আমার কথা হলো এইরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? এরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? গরুর টেনশন, বাঘের টেনশন। গরু বলতেছে, ভাই তুমি তো জানো না, তোমারে জানাই দি, তুমি থাকো বনে, তুমি থাকো জঙ্গলে, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো গৃহস্থ নাই। আমার মালিক আছে, আমার অভিভাবক আছে, শিপন চেয়ারম্যান। সে মাহফিলে রয়েছে, বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মারবে, মারার পরে যখন আমারে পাবে না মাঠে চলে আসবে খোঁজার জন্যে, খুঁজতে খুঁজতে আমার মালিক যখন আমাকে পাবে, তোমারেও পাবে, আমারেও দেখবে, তোমারেও দেখবে, দেখার পরে আমার মালিক লোক ডেকে এনে আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটায়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আমি কেন জাবর কাটাবো না? কারণ আমার মালিক আছে, আমার একজন প্রভু আছে, আমার একজন বাড়িওয়ালা আছে, আমার একজন গ্রস্ত আছে, যে আমার খাওয়ায় আর আমি তার ইবাদত করি। গরু ইবাদত করে না? করে না। সে আমার যখন নাঙ্গল টানায় আমি তার নাঙ্গল টেনে দিই, সে যখন আমার গাড়ি টানায় আমি তার গাড়িটা টেনে দিই, সে যখন আমাকে বলে এখন তোমার নাঙ্গল চষতে হবে আমি চষে দিই, সে যখন বলে এখন তোমার খাইতে হবে আমি খাই, সে যখন বলে এখন তোমার দুধ দিতে হবে আমি দুধ দিই, সে তার আমি বছরে বছরে একটা করে বাছুর দিই। এমনিভাবে আমার মালিক যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তার খেদমত করি। আমার মালিক আমারে খোঁজার জন্য আসবে, আমাকে নিয়ে যাবে, আর তুমি তো আমার মালিক, তোমার কোনো মালিক নাই, সুতরাং আমার মালিক তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে। ও আমার ভাইরা, ইমানদারদের অবস্থাটা তাই। কোরআনের খাদেম যারা, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসার মুহতামিম যারা, ইসলামী আন্দোলনের নেতা যারা, সরমানায়ের মুরিদ যারা, ইসলামী আন্দোলনের পথিক যারা, কোরআনের পক্ষে চলে যারা, মামুনুল হকের সাথে আছে যারা, এমনি ভাবে ইসলামের সাথে এক কথায় যারা আছে, তাদের অভিভাবক কি?
আল্লাহ আমাদের বলেছেন নামাজ পড়ো, শীতের রাত, ফজরের আজান দিল, কনকনে শীত, কুয়াশায় 5 হাত দূরেও দেখা যায় না, তারপরে উঠে ওই শীতের পানি দিয়ে উজু করলেন, মসজিদে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নেবে না তো ওবায়দুল কাদেরের নেবে? কথা কয় না? নেবে না, নেবে না। আল্লাহ আপনার দায়িত্ব কেন নেবে? কারণ হলো আপনি আল্লাহ যা বলেছেন সেই কাজ করে দিয়েছেন। আল্লাহ যখন বলেছেন তখন দিয়েছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমার পথে জান দাও, মাল দাও, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান চাইলেন, আমরা মিছিলে চলে গেলাম, বললাম আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা এই বলে আমরা চলে গেলাম আন্দোলনে। ওগো আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকলাম, কোরআনের পক্ষে জীবন দিলাম। আমরা কোনোদিন বলি নাই নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা এখন দাদার দেশে, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? ওই নেতার স্লোগান দিলে আর নেতা তোমার রেখে দাদার দেশে চলে গেল। ঠিক না বেঠিক? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। শোনাবো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন ও ঈমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলটা কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা বসেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন, ঠিক না বে ঠিক? তারা আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য বসেছেন। এই মাহফিলে বসলে সন্তুষ্ট হয় কি? আর এই মাহফিল থেকে উঠে গেলে সন্তুষ্ট হয় কে? তাইলে যারা উঠে যাবেন তারা কাকে সন্তুষ্ট করবেন? ওরাও আর এক শয়তান, ওরাও আর এক। কারণ শয়তান যায় শয়তানের 5 পাশ, আলেম ওলামার 5 পাশ যাবে দিনদার ইমানদারেরা, ইমামের পিছনে নামাজ পড়ে নামাজিরা, ঠিক কিনা? গাঞ্জাখোরের পিছনে আছে গাঞ্জাখোররা, ফ্রি ফায়ার পাবজি খেলার লোকের সাথে দেখবেন ফ্রি ফায়ারকে দল হয়, যে টিকটক খেলে তার টিকটকের সাথে প্রেম হয়, ঠিক না বে ঠিক? সুতরাং এখান থেকে যারা উঠে যায় ওরা শয়তানের বন্ধু, শয়তানের ভাই, খালেতো ভাই, দুলা ভাই সব। কারণ তা না হলে ও শয়তানের সাথে চলে যাচ্ছে কেন? ঠিক না বেটে? কিছু আছে ওদের আপনি এর মধ্যে ঢুকাইতে পারবেন না। কেন পারবেন না জানেন? বলবো। রিপন ভাই ওনার স্ত্রী মুরগি পুষেছে, তো মুরগি পোষা পর্যন্ত পালন করে, তো মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? ওনার শাশুড়ি আসিল 10টার মধ্যে 5টা খাওয়াই দিয়েছে, তাহলে এর বাকি আছে কয়টা? মুরগি যখন কুচ্চা হয়েছে, তাওয়া লাগা, আপনারা কি বলেন? তাওয়া লাগা, কুচ্চা, এই তাওয়া কুচ্চা, হ্যাঁ হ্যাঁ, দুইটাই বোঝে, অসুবিধা নেই। তো ওনার স্ত্রী বলতেছে যে সারাদিন খালি মাহফিল করি বেড়াওয়া, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো, মুরগিটার তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম ফুটাইলে তো একটা মাস আমার লস হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? কারণ তো চেয়ারম্যান গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। কে ডিম? মুরগির পেটের নিচে দিয়েছে। 1 মাস পরে ওরও বাচ্চা ফুটবে না? ফুটবে না? ফুটার পরে মুরগিও আজকে, এই বাচ্চারা শোনো, খবরদার, এই কুয়াশার মধ্যে তোমরা আমার থেকে দূরে যাবা না, আমার পেটের নিচে থাকবা, খবরদার কুয়াশা লাগাবা না, ঠান্ডায় ভিজবা না। আর সেদিন টেলিভিশনে দেখলাম আবহাওয়ার তাই বলেছে 3 দিন শিলা বৃষ্টি হবে, ঝড় হবে, পানি হবে, উপর থেকে কি কি পড়বে এই জানি বলছিল টেলিভিশন। খবরদার যেন দূরে যাবা না, আমার কাছে থাকবা। মুরগি এই কথা বলে নিয়ে বাচ্চাগুলো নিয়ে যখন খাবার খেয়ে বেড়ায়, 5টা যে মুরগির বাচ্চা ওরা তো মুরগির কাছে থাকে, যে 5টা হাঁসের বাচ্চা ওরা যেই দিকে পানি ওই দিক দৌড় দেয়, যেদিকে পানি। মা কি হয়েছে, কি হয়েছে? মানে শয়তান, তোকে সকাল ধরে ওয়াজ শুনালাম কি, তোদেরকে এত করে বুঝালাম,
খবরদার যেন পানির দিকে যাবা না, কাদার দিকে যাবা না, ঠান্ডা লাগাবা না, বৃষ্টিতে ভিজবা না, কুয়াশা লাগাবা না, সর্দি হইলে ডাক্তারের ওষুধ কিনে খাওয়াবো। এমন টাকা তো এখন নেই, আবার আমরা শাহবাগে যে আন্দোলন করব তাও হবে না, আমাকে আবার আমলিগ বলে চালাই দেবে। সুতরাং কি করা যায়? আমার কাছাকাছি থাকো, খবরদার দূরে যেও না। এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চাগুলো কাছাকাছি, আর ওই হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে একটা পশাখানা, ওখানে কাদা পানি পেয়ে ওর মধ্যে নেমে কিলিবিলি শুরু করিয়েছে। ওরে বাবা, মনে হচ্ছে আগামী কালকে ঈদের দিন আজকে গোসল মারতেছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, তোদের আর আমি ওয়াজ শুনাবো না, আর কোনো ওয়াজ আমার করার দরকার নেই। আমি বুঝতে পেরেছি, আমি এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম এই ওয়াজে আমার প্রমাণ হয়ে গেছে যেই পাঁচটা আমার কাছে আমার সামিয়ানার নিচে, আমার পেটের নিচে এই পাঁচটা আমার জন্মের, আর যে কটা তোরা কাদা পানি মাখছিস তোরা সব কটা বেজম্মা। তোদের ওয়াজ করি ভালো বানাতে পারবো? ভালো বানাতে পারবো না, কারণ তোরা তো আমার জন্মের না, তোদের জন্মে অসুবিধে আছে, এই জন্যই তোদের আমার সামিয়ানা ভালো লাগে না, আমার ভালো কথা ভালো লাগে না রে। এই কোরআনের মাহফিল তেমনি ভাবে যত ওয়াজ শোনান, ওই জাতীয় বেজাত মার্কা কিছু আছে, ওরা আমাদের ডিমের না, ওরা অন্য ডিমের। ওদের যত শোনাবেন ওরা থাকবেও না, বসবেও না, চার দোকানে বসে বিড়ি টানবে, আরে বার বেজাসরের তেনার টোকা ধরেই। কথা কয় না, কথা কি বোঝা গেছে? ওদের ওয়াজ শোনায়ও আপনি ভালো বানাতে পারবেন, কারণ ও তো যাতে ওই জায়গায় মেশিনই ডিস্টার্ব, বোঝেননি? শ্বাসে সমস্যা। কথা কি বোঝা গেছে? এ হুজুর ও বেকায়দা হুজুর, এত সোজা মনে করেন না। পারি না তাই কি এমন বলা বলবো, মোট উঠতে পারবেন না, সকাল পর্যন্ত বসে থাকতে হবে। অসুবিধা নেই, আমরা সকাল পর্যন্ত কাদের কাকার গান শোনাবো। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওইটার পরে একটু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের প্রথমেই আমার মন খারাপ হয়েছে যে আওয়াজই দেন না, অথচ মাঝে মাঝে আওয়াজ দিলে রক্ত গরম হয়, শরীর গরম হয়, ঠিক কিনা? আইনুদ্দিন আল আজাদ ভাই গান গেয়েছে রক্তের গরম, মনে আছে আপনাদের? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, আছে না নাই নতুন জিকির? ওর জিকির দেখি শয়তান কয় আল্লাহ। আমি কোন কারণে যে শয়তান হলাম আমি এটাই তো বুঝে আসে। কয় তোর দায়িত্বে থাকলো এই ধুনোট আমি চলে গেলাম, তুই দেখে রাখ।
কথা কয় না। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে। আছে না নাই? তাসবিহ ছাড়ে না। যদি বলেন যে চলেন দিন একটু মিছিলি যায়, কয় আমরা রাজনীতি করি না। তা রাজনীতি করি না, তাহলে বিশ্ব ইজতেমায় সাইডে জবাই করে দিলি কি দিকে? কথা কয় না। খুব ভালো মনে, আজকেও একটা মরেছে, আজকেও একটা মরেছে বিশ্ব ইজতেমায়। ওরা নিরীহ মুসলমান। কি হো নিরীহ, নিরীহ মুসলমান। আমরাও তো তাই মনে করি। এমন পরহেজগার ইতিপূর্বে বিশ্ব ইজতেমায় খালেদা জিয়াও যে হাত তুলতো, খালেদা জিয়া, শেখ হাসিনা জিয়াও হাত তুলতো, ঠিক কিনা? ঠিক না বেঠিক? তার মানে ওদের জামাত ইসলাম পছন্দ হয়নি, হেফাজতে ইসলাম পছন্দ হয়নি, সরবনা ইসলাম পছন্দ হয়নি, কোনো ইসলামী সমাবেশে যায় না, খালি তাবলিগি যায়। খালেদা, হাসিনা, ইরশাদ, গড়ে সবাই একসাথে দুনিয়ার লোক মোনাজাত করে। তার মানে কত পরহেজগার ওই জায়গায় সব। অথচ জামাতরা নিজেরা কুপাকুপি করি মরিছে একটাও আছে, সরমনায় নিজেরা কুপাকুপি করি একটাও আছে, হেফাজত নিজেরা কুপাকুপি একটাও আছে। ওরা নিরীহ মুসলমান, তাই অলরেডি 5টা কুপানো শেষ। তাহলে নিরীহর জায়গায় যদি হইতো তাহলে কি হইতো? কথা কয় না। কথা কি বোঝা গেছে? তসবি পড়ি মনে করে জান্নাত, দোতলা জান্নাত। এত সোজা না, এত সোজা। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আবার কিছু মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে। অনেক আলেম আছে হক কথা বলে না, আবার অনেক মসজিদ আছে হক কথা চলে না। এক মসজিদের সভাপতি বলল, হুজুর অনেক দিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর গো। হুজুর জুম্মার দিন আলোচনা করেছে, করার পরে সভাপতির মিজাজ গেছে খারাপ হয়ে ডাকতেছে, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই? কি হয়েছে? মানে আপনারা বললাম ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করবেন, আপনি কার জীবন নিয়ে আলোচনা করলেন? কই আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলাম। বলতেছে আপনি ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলেন, আপনি তো নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। বলছে দেখেন, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে। এটাতে তো নমরুদ বাদ দিয়ে ইব্রাহিমের জীবনী কি আলোচনা করা যায়? করা যাবে না, করা যায় না। সুতরাং অটোমেটিক চলে আসবে। কয় অটোমেটিক আসুক, ভালো কথা, কিন্তু আমি দেখছিলাম যখন আপনি নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে অপরাধটা বোঝা গেছে। যখনই নমরুদ বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি হুজুর? তার মানে মনে দোষ আছে না নাই? মনে দোষ আছে না নাই? নমরুদের কথা বললে যদি তোমার জ্বলে, ফেরাউনের কথা বললে যদি তোমার জ্বলে, আবু জাহেলের কথা বললে যদি তোমার জ্বলে, তাইলে তুমি বুঝে নিবা তুমি ওদের নাতি পুতি। ঠিক না বেটে? বর্তমান সময়ে তাদের উত্তরসূরি যারা, আমি বলি যদি মুসার কথা বলতে চান ফেরাউনের কথা আসবে না? আসবে না? ফেরাউনের কথা চলে আসবে। যদি ইব্রাহিমের কথা বলতে চান নমরুদের কথা চলে আসবে। যদি মুসার কথা বলতে চান কারুনের কথা চলে আসবে। যদি আপনি নবী মুহাম্মাদের কথা বলতে চান আবু জাহেলের কথা চলে আসবে। যদি আপনি কাবার কথা বলতে চান তাইলে আপনার অটোমেটিক আব্রাহার কথা চলে আসবে। যদি মসজিদে নববীর কথা বলতে চান, যদি নববীর জীবনীর কথা বলতে চান, মদিনার জীবনের কথা বলতে চান, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা চলে আসবে। বর্তমান সময়ে যদি আল্লাহর পথের প্রতীক যারা তাদের কথা বলতে চান তাইলে আমার ওই কাকুয়াদের আর দিদিদের কথা চলে আসবে। ঠিক না বেঠে? কারণ তারা তো শান্তিতে থাকতে দেয় নাই,
কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর, কি অপরাধ ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, কি অপরাধ ছিল বিএনপি নেতা সাকা চৌধুরীর। বরং সাকা চৌধুরীর একটা ডায়েরি মনে হয় এসেছে জেলখানা থেকে, সে লিখেছে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা সরকার সবাইকে ফাঁসি দেওয়ার পায় তারা চূড়ান্ত করার পর্যায়ে চলে গেছে। উনি বেঁচে থাকতে লিখেছে যে প্রেসক্রিপশনটা কার? দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। রাজি কারা কারা? আর বাংলাদেশ চলতে দেওয়া হবে? দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বর্ডারে গোলমাল বাঁধিয়েছে আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান তাওহীদি জনতা, তারা প্রমাণ করে দিয়েছে এখন কথা হবে চোখে রেখে চোখ, হাতে রেখে হাত, পা চটকি আর গোলমাল করতে দেওয়া হবে না। তোমরা খালি মারবা আর আমরা খালি মরবো, এটা হবে না। রক্ত দিয়ে দেশ এনেছি, রক্ত দিয়ে আবার এই দেশের মানচিত্র রক্ষা করব। ঠিক না বেঠে? এখন দাদার দেশের মধ্যে কান্নাকাটি চলতেছে, দাদা আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাদা, অনেক দাম কম, আগে বাংলাদেশে রপ্তানি করলে অনেক টাকা পেত, এখন তো পাচ্ছি না দাদা, কষ্টে আসি অনেক। আমি বললাম কষ্টে তো থাকবি, তোকের পেঁয়াজ আমাদের লাগবে না। তোকের নেতা বললো পেঁয়াজ দেবো না, আমরাও কলাম নেবো না। কেন নেবো না? কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর বাড়িতে গেছে। ঠিক না বেটা? তোরা পেঁয়াজ দিলেও কি না দিলেও কি, আমরা পেঁয়াজ ছাড়া রান্না বুঝি। হ্যাঁ, গরু দিবা না দরকার নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশ খাই। ঠিক না বেঠি? কাঁঠালের আমরা গোশ বানাই। হ্যাঁ, অসুবিধা আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? এখন আর মমতাজ আপা গান গায় না, গায়। অথচ সংসদে যেখানে জনগণের অধিকারের কথা বলার কথা, জনগণের প্রয়োজনের কথা বলার কথা, দুঃখ দুর্দশার কথা বলার কথা, জনগণের চাহিদার কথা বলার কথা, আমরা এমপিদেরকে তাহাজ্জুদের নামাজ পড়াইয়ে নির্বাচিত হতে দিয়েছিলাম আমাদের কথা বলার জন্য। ঠিক না বেঠিক? কথা কয় না? তাহাজ্জুদের নামাজ পড়া পর্যন্ত এক চাচা গেছে ভোট দিতে, চাচা আর বলতেছে, চাচা যেই বলছে বাবা আমার নাম্বার কত একটু দেখিয়ে দাও, তা বলছে তোমার ভোট তো দেওয়া হয়ে গেছে। কেন কি করে হইলো বাপু? বলছে কি করে হইলো মানে? আপনি রওনা দিয়েছেন কখন? বলছে ফজর পড়ে তারপরে তো আসলাম। তো বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কামসারি করেছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, না তো তাহাজ্জুদ পড়ি শেষ। বাপু তাহলে ঠিক আছে চলে যাব, যান। তবে শোনেন, আমার জন্য শাশির আবার ফাটাইয়েন না। তোমার শাশিরটাও হইয়াছে, হইয়াছে। আল্লাহ কত বড় নেমক হারাম তোমার চাচি গো। আল্লাহ ওর সাথে তুমি আমার জান্নাতেও রেখো না মাবুদ, ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই নে আল্লাহ। তো বলছে কেন কি হয়েছে? শাশির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন বাপু? ও মরিয়ে গেছে আজ 12 বছর হইল, এসে ভোট দেখেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমার একটু দেখে খবর নিয়ে তারপরে তুই যাইতিস।
তোমাদের তাহাজ্জুদ পড়া ভোটে পাশ করালাম, এরপরেও তোমরা জনগণের কথা বলো নাই। ওখানে যে নেতার গান গায়, পিতার গান গায়, আমি বললাম এখন গান গাও। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গান গাচ্ছে না তা না, এখন গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? চড়তে হবে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাইলে কাদায় পড়েও জাবর কাটাইতে পারবো। কারণ উদ্ধার করার মালিক কে? যে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তার আর ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহর জন্য যে নিজেকে সমর্পণ করেছে, তার জন্য আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। ঠিক না বেঠে? তারা জানে যে আমরা জেলখানায় গেলেও সেখানে আল্লাহ আছে না নাই, আমরা ফাঁকা মাঠের মধ্যেও যদি থাকি আল্লাহ আছে না নাই, ঝড়ের কবলে যদি পড়ি আল্লাহ আছে না নাই, যদি কোনো সময় লঞ্চে সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়, এমন টর্নেডো, এমন ঝড়, এমন সুনামি যে নৌকা বা জাহাজ বা আপনার লঞ্চটাকে উদ্বেলিত করে, একবার ডোবে একবার ভাসে, ওই সময়ও যদি আল্লাহকে ডাক দেন তিনি শুনতে পায় না। কারণ ওই জায়গায়ও আল্লাহ আছে না নাই। আপনার বিপদে মুসিবতে সুখে আনন্দে সব সময় আল্লাহ আছে। আর যারা আল্লাহর বাইরে প্রভু মেনেছে তারা জানে বাংলাদেশের বাইরে আল্লাহ, ওদের তো আল্লাহ প্রভু না। সুতরাং ওদের প্রভু হলো আছে কোথায়? দাদাদের দেশে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি তারা মানত, তাহলে আল্লাহর পরে নির্ভর করে তারা নিজেদেরকে সমর্পণ করে দিত যে ঠিক আছে, তোমরা ধরতে চাও ধরো, মারতে চাও মারো, কাটতে চাও কাটো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আসো, খেলা হবে। ঠিক না বে ঠিক? এইটা বলতে পারবে তারা কোরআনের পক্ষে আছে যারা। কোরআনের পক্ষে যারা নেই তারা এই কথাগুলো বলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে প্রতিপালক, আমি আমার মুখ ঘুরাই সব দল থেকে ঘুরাই নিলাম, আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব বাদ দিয়ে তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিচ্ছি, আমি কোনো কাফের মুশরিক, মানব রচিত আইন যারা তৈরি করেছে, যারা মূর্তি বানায় সিজদা করে, যারা নিজের আইন বানায়, বঙ্গবন্ধু বানায়, লাইট আসলো ফুল চড়াচ্ছে, ফুল, হ্যাঁ আছে না নাই? লাইট একটা আসলো বঙ্গবন্ধু বিমানেতে নাইমেতে উঠলে ফুল ছড়াচ্ছে, বঙ্গবন্ধু যাচ্ছে। যারা আলো জানায় জ্বালায় বঙ্গবন্ধু বানায় ফুল ছড়ে, ওরা শিরক করে। ঠিক না বে ঠিক? এই দেশে আলেম ওলামার দাড়ি ধরি টানলে অপরাধ নেই, কিন্তু বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লি জেলখানে। তো মানুষের থেকেও তো দেবতার উপরে চলি, দেবতারও তো এত মূল্যায়ন করে না মানুষ। ঠিক না বে ঠিক? এ তো দেবতার উপরে। তিনি নেতা, আমাদের নেতা মানতে তো অসুবিধা নেই। বঙ্গবন্ধু স্বাধীনতার মহান কারিগর বলবো, স্বাধীনতার স্থপতি বলবো, স্বাধীনতার অন্যতম একজন সমন্বয়ক বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটা বলা হবে না। ঠিক না বে ঠিক? আমাদের বলবা যে এটার পূজা করো, এটাও করা হবে। আমরা কোনো মূর্তির গলায় মালা পরাতে পারবো না, পরানো সম্ভব? বিএনপিরা যদি বলে জিয়াউর রহমানকে জাতির পিতা বলো, মানবো আমরা? মানবো না। যদি জামাত ইসলাম বলে মতিউর রহমান নিজামীকে জাতির পিতা মানো, তাইলে এটা মানা যাবে। ও এটা মানা, হ্যাঁ আমার ভুল হয়ে আছে, এটাও মানা যাবে, এটাও মানা যাবে। ভাই বাঁধা লেগে গেছে, শুনে আমি বুঝতে পারছি আমারও টাইম কখন শেষ হয়ে গেছে, তাহলে শেষ করে দেবো আর অল্প একটুখানি সময়। ভাইয়ের আমার,
একটুখানি ওগো আমার ভাইরা, সারা রাত যদি বলি তাও বলা শেষ হবে না। 101টা সঙ্গীত, এর মধ্যে রয়েছে 101টা না 2টা খেয়াল নাই, তবে 100টার উপরে সঙ্গীত। আর একটা অন্তত শোনাবো, যুবকদের একটা শোনাইতে হবে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খাইয়াছ? আরে আল্লাহ দে বাবু, ও পুরো দাঁড়িয়ে গেছে কোনো বাবু। আপনার আছে না চেয়ারম্যান সাহেব? আছে, বলে যে বাবু কখন বাড়ি আসবা বাবু? আরে বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরা ওরে বাবা বাড়ি নিয়ে চলে আসে, মা কয় এই কারে নিয়ে আসছিস? আম্মা আমার বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড তুই ওই যে যার কথা বলছিস? হ্যাঁ আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে। 3 বছর ধরে কি লাইন? লাইন মানে তো ভালো, আর বেলাইন মানে সমস্যা, ঠিক না বেটে? 3 বছর ধরে বেলাইন। মা বলে যে ঠিক আছে, আগেতে বললি তো বগুড়াতে আপেলি না, যাই হোক অত দূর যাবো না। আরো কত মানে গান বলতে গেলে ওতে প্রতিটাই একটা করি বল। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না ঠিক? এখনকার মা বোনেরা কি কোরআন পড়ে? পর্দা কি করে? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে ওই মা বোনেরা আলকাতরা বেগমকেও পরিমণি দেখা যায়। ঠিক না বেঠে? আর ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়। তারপরে যখন বিয়ে করে নিয়ে যায়, বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারও দিল উন্নয়নের একটা অংশ, ওখান থেকে সাজুগুজু করে আসলো। বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে থেকে তো যুবক বগল বাজায়, ওরে আল্লাহ কি পাইছি রে। এক গোসলের পরে দেখে ও আল্লাহ এ তো নোকিয়া 1100 মডেল। ঠিক না বেঠে? এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রামণি সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে?
এখন পারি না আর পারি না, তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে পাগল হবা। আর ঘরে এনে যখন একবার গোসল দিবা, দেখবা যে ধুয়ে সাপা সাপা হয়ে গেছে গো। এখন যত আজরাইলির ডাকো, আজরাইলির আর পাবা না। এখন তোর ওই নিয়ে করে খাতে হবে, ঠিক না বেটে? এখন ওই নিয়ে মারুক কাটুক, ওই নিয়ে খাওয়া লাগবে। একজন বিয়ে করে আনার পরে, এই কথা বললে আমি আর একটা কাজ দেবো, এই বিয়ে করে এনেছে, আনার পরে ধুনোটে বিউটি পার্লার আছে না, পরে আইফোন মুখে 1100 মডেল, এই দূর আপনার আইফোন 16 প্রো ম্যাক্স, হ্যাঁ ওই একটা নিয়ে যে এতে দেশে, এই যে এরে যে ভাই মাইক্রোফোনে যে ই করে ওর দেশে যে সাজুগুজু করে, ও বলছে এইটা কে জন্যে? তা বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন, আমি খুশি হয়েই দিছি। মোড়ক উন্মোচন করি, দেখে ওরে খুদা কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকে 1100, তাও গাডার মারা। কি করা? কাগজে লিখা রয়েছে যে এখন কেমন লাগে এখন, কারণ তুই কাল যে মালডারে সাজাই দিছিস ও তো এক গোসলের পরে ও তো গাডার মারাই। আমি তো আইফোন 16 প্রো ম্যাক্স মনে করিলাম, সে তো এক গোসলে শেষ। কথা কয় না। আগের সময় মেয়েদেরকে দেখতে গেলে আমার মুরব্বীরা যেত, এই মুরব্বীরা আমারে বিয়ে দেবে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞেস করতো মা কোরআন পড়তে পারো কিনা? বলতো পারি, তাইলে শোনাও, এই সূরা আল ইমরান থেকে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা আগিয়ে দিত, গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে বলতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা? বলতো হ্যাঁ আছে, শোনাও। দুরূদ ইব্রাহিম হবে কিনা? হবে। তাশাহুদটা পারো কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উজুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন? এমনিভাবে জিজ্ঞাসা করতো। আর ওই মেয়ে যদি উত্তর দিতে পারতো, আবার হাতে লেখা করতো, বলতো হাতে লেখা করো, একটু হাতে লেখা করে দেখাও। হাতে লেখাও দেখতো অনেক সুন্দর হাতে লেখা। এরপরে বলতো মেয়েটা একটু চেহারাই চাপা, চেহারাই একটু কম, একটু নর্মাল আছে, কিন্তু অন্য দিকটাই 100-100। সুতরাং কবির বিন সামাদের জন্য এটা চয়েস করা যায়, কারণ হুজুর মানুষ যেহেতু নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজের আরকান আহকাম জানে, মহিলা বৈঠক করতে বললেও পারবে। সুতরাং এই মেয়েটা চেহারা যদিও একটু কম, তাও এইটারে নেওয়া যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যায়, কবির বিন সামাদের বিয়ে দেবে, ইয়াং পুলাপান যুবক মানুষ তরুণরা যায় পালসার গিয়ার দিয়ে, যে এতে জিজ্ঞেস করে কবির ভাই আমরা জিজ্ঞেস করবো নাকি, অনুমতি দেন? আমাকে করেন। এর কাই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? টিকটকে, ফেসবুকে আরো ছোট্ট বাচ্চা শিশু 500 টাকা দিল, একজন মহিলা 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। জহরুল ভাই 5 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। 6 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 6 নম্বর পাড়ার সম্মানে শফিকুল এক পাড়ার সম্মানে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আবু সাইদ সাহেব 7 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবুল ক্ষমা করে দাও। মাহফুজুর রহমান মালয়েশিয়া প্রবাসী, হ্যাঁ কয় ব্যাগ? ডিএমও বাগি ব্রাপা ব্যাগ 2 ব্যাগ। না রে থাকবে 8 আর 2 10 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো। মালয়েশিয়া প্রবাসী মাহফুজুর ভাই, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। শহীদ আলী ধুলৌড়ি 1 বস্তা, তাইলে 11 পারা হয়ে গেল। মুজাফফর রহমান চাচা আমার 1 বস্তা দিলেন, 12 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। তারপরে 13 নম্বর পারা, 13 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা দেবেন? আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করো। আজাদ কাকা 500 টাকা, আর একজন যুবক 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। 13 নম্বর পারা 14 নম্বর কোন আল্লাহর বান্দার? একজন 100 টাকা। 14 নম্বর দিয়া 30 পারা না দিয়ে আপনারা উঠে চলে গেলেন, খুব কোরআনের পক্ষের লোক। 14 নম্বর পারা, আমি 30 পারা বিশ্বাস করি এখানে দেবেন। শফিকুল ইসলাম, নারায়ে তাকবীর। আমার শফিকুল ইসলাম ভাই 1000 টাকার 1 খান বঙ্গবন্ধুর নোট দান করল, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। পরিবার পরিজনকে কবুল করে নাও। 14 নম্বর কে দেবেন? 13টা হয়েছে। 14 নম্বর নাম কি? শহীদুর রহমান 2 ব্যাগ, তালি 14 15 2টা ব্যাগ হয়ে গেল। 16 নম্বর আল্লাহ শহীদুর রহমানের দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। তারপরে কিডা? চেয়ারম্যান তো বলিনি। মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে দান করেন। 16 নম্বর হয়েছে। 17 নম্বর
16 নম্বর 17 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন ভাই? মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের নামে তাদের আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখান থেকে সওয়াব দিতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন? 16 হয়েছে, 17 নম্বর 17 নম্বর কোন আল্লাহর বান্দা আমার যুবক তরুণ কিশোর যদি দিতে পারেন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আর আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আছে। 16 নম্বর হয়েছে, 17 হবে না? 30টা ব্যাগ হবে না তো সারা রাত ওয়াজ শোনায় কি হবে? না চেয়ারম্যান মাও বাগি saya tahu lah tapi ada orang boleh bagi mah? Masya Allah, নাম কি শুনে?